আজকের রেসিপি হোমমেড পিৎজা। তো প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপের মতো আটা নিয়েছি, ময়দা ছিল না, আপনারা ময়দা অ্যাড করতে পারেন। আর দিয়েছি ইস্ট, এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি, 1/2 টেবিল চামচ ইস্ট দিয়েছি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ডোটা মেখে নেবেন তখন যেন ইস্ট আর লবণ একসাথে পড়ে না যায়, সেজন্য লবণটা একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মেখে ঢাকনা দিয়ে এক সাইডে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আমার হাতে সময় ছিল তাই আমি 2 ঘন্টার জন্য রেখেছি, আপনারা চাইলে আরও কম সময়ও রাখতে পারেন। তো যেহেতু আমি চিকেন পিৎজা তৈরি করব, তো চিকেনের পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, কাঁচামরিচ 2টি কুচি করে দিয়েছি আর 1 কাপ পরিমাণ চিকেন কিমা অ্যাড করেছি। আর দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া 1/3 চা চামচ পরিমাণ, আদা আর রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। সব কিছু দিয়ে আমি হাই হিটে মাংসটাকে ভেজে নিচ্ছি। আর এখানে লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি 1/3 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে একটু ঝাল ঝাল খেতে, তাই আমি অ্যাড করে দিয়েছি। তো মাংসটাকে আমি হাই হিটে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি কিছু সবজি। চাইলে কিন্তু এভাবেও চিকেন পুরটা তৈরি করে নিতে পারেন, তবে এখানে আমি কিছু সবজি অ্যাড করেছি। সবজির মধ্যে রয়েছে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি ও টমেটো। টমেটোর ভিতরে যে দানা থাকে সেই দানা ফেলে আমি টমেটোটাকে অ্যাড করেছি। তো 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিয়ে এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করে দিয়েছি। 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। তো পুরটা আমি এক সাইডে রেখে দিচ্ছি যাতে পুরটা ঠান্ডা হয়ে যায়। 2 ঘন্টা রেস্টে রাখার পরে দেখুন ডোটা কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলে উঠেছে। তো এখন আমি আবার একটু হাত দিয়ে ভালো মতো করে মেখে নিয়েছি। 2 মিনিটের মতো সময় নিয়ে মেখে নিব যাতে ভিতরের বাতাসটা বের হয়ে যায়। আটার ডোটা মথে নেওয়া হয়ে গেলে এখন আমি যেই প্লেটের মধ্যে পিৎজা তৈরি করব সেই প্লেটের মধ্যে আমি সরাসরি ডোটাকে দিয়ে দেব। তো ডোটা দেওয়ার আগে আমি সামান্য সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। আর যে ডোটা আগে থাকতে বানিয়ে রেখেছি সেই ডোটা দিয়ে আমি এখন একটি রুটির মতো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বেলুনি দিয়েও বেলে নিতে পারেন, তবে আসলে বেলুনি দিয়ে বেলার থেকে হাত দিয়ে দিলে আমার কাছে ভালো মনে হয়েছে, তাই আমি এভাবে দিয়েছি। তারপরে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি। আমি যেহেতু চিকেনের পুরের মধ্যে যথেষ্ট পরিমাণ সস দিয়েছি তাই আর সসটা দিয়ে দিলাম না, উপর থেকে প্রথমে আমি একটু চিজ দিয়ে দিয়েছি। আর এখন আগে থাকতে যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে প্রথমে সসটা একটু ব্রাশ করে নিতে পারেন, তবে আমার কাছে প্রয়োজন মনে হয়নি তাই আমি অ্যাড করিনি। তো পুরগুলো দিয়ে তার উপরে আবারও আমি চিজ অ্যাড করে দিয়েছি। আপনারা যদি চিজ বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আরও চিজ অ্যাড করতে পারেন, তবে আমি আমার প্রয়োজন মতোই যথেষ্ট অ্যাড করে দিয়েছি। তো সাইড থেকে আমি একটু টমেটো সস আবারও ব্রাশ করে দিচ্ছি। এতে কিন্তু পিৎজা বানানোর পর কালারটা সাইড থেকে খুবই সুন্দর আসে। তবে এখানে কিন্তু আপনারা চাইলে ডিমের কুসুমটাও ব্রাশ করে দিতে পারেন, তবে আজকে আর আমি ডিমের কুসুম ব্যবহার করিনি, আমি সস দিয়ে কাজটা চালিয়ে নিয়েছি। পিৎজাটা চাইলে কিন্তু আপনারা গ্যাসের চুলায় বানাতে পারবেন, খুবই লো আছে, একটু সময় নিয়ে সেক্ষেত্রে একটু চেক করে দিতে হবে বারবার। আর এখানে আজকে আমি ওভেনে তৈরি করেছি, তো ওভেনেও কিন্তু আমি মাঝখানে আবার একবার চেক করেছিলাম। তো টোটাল আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। আর দেখুন একদম পারফেক্ট হয়েছে কিন্তু মাশাআল্লাহ। আর হ্যাঁ, খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। দোকান থেকে কিন্তু কোনো অংশেই টেস্টের দিক থেকে কম ছিল না। চাইলে একবার এই রেসিপিতে হোমমেড পিৎজা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর যারা চুলায় তৈরি করবেন তারা কিন্তু একটু সময় নিয়ে লো আঁচে তৈরি করতে পারেন। কিন্তু ওভেন ছাড়াও চুলায় অসংখ্যবার পিৎজা তৈরি করেছি, সেই পিৎজাও একদম পারফেক্ট ছিল। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।